শুনতে পাচ্ছ? শুনতে পেলে রেসপন্স করো, যে কোনো একজন। শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমরা আগের দিন অনেকগুলো ইয়ারে কোশ্চেন সলভ করেছি, আজকে আমরা কিছু ইয়ারে কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো অনেকগুলো সলভ করা হয়েছে প্রায়। আজকে আমরা তাহলে 22 এখান থেকে শুরু করছি। ঠিক আছে, আগের দিন আমরা আমরা আগের দিন দেবদাস এই বেঙ্গলি নোবেল পর্যন্ত আমরা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা পরের আরেকটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা হলো, তোমরা যে কোনো একজন পড়ো, প্রশ্নটা কি লেখা আছে। হ্যাঁ, দেখো এখানে যেহেতু থার্মাল মেথড ইউজ ইন মেডিকেল সায়েন্স, তাহলে নিশ্চয়ই মেডিকেল সায়েন্স হয়ে যাবে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা ফার্স্ট সামারিতে আসবো, মেডিকেল সায়েন্স হয়ে যাব। তাহলে মেডিকেল সায়েন্স নিশ্চয়ই আমরা 600 ক্লাস নম্বর টেকনোলজি। অর্থাৎ আমাদের নিয়ম কি, সর্বপ্রথম আমাকে ফার্স্ট সামারিতে আসতে হবে, এটা সবাই জানো। তাও অনেকে নতুন করে ক্লাস করছো, তাদের জন্য প্রথম থেকে বলে দিচ্ছি। তোমরা অনেকে জানো কিভাবে ফার্স্ট সামারিতে আসতে হয়। ঠিক আছে, যেমন টেকনোলজি আমরা ফার্স্ট সামারি। ঠিক আছে, সামারির কিন্তু তিনটে ভাগ রয়েছে, আমরা ফার্স্ট সামারি, ষষ্ঠ টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স। ঠিক আছে, ষষ্ঠ হয়ে আমরা যাব, ষষ্ঠ, ষষ্ঠ 10-এ আমরা মেডিকেল সায়েন্স পেয়ে গেলাম, অর্থাৎ সেকেন্ড সামারিও পেয়ে গেলাম। ঠিক আছে, সেকেন্ড সামারি পেলাম। তারপরে আমরা এখন আমরা ষষ্ঠ 10-এ যাব। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নটা ভালো করে দেখবে যে কি খুঁজবো। থার্মাল মেথড ইউজ ইন মেডিকেল সায়েন্স, অর্থাৎ আমরা মেডিকেল সায়েন্স পেয়ে গিয়েছি, কিন্তু মেডিকেল সায়েন্সকে আর খোঁজার প্রয়োজন নেই। আমাকে এখন খুঁজতে হবে থার্মাল মেথডটা কোথায় আছে মেডিকেল সায়েন্সের মধ্যে, সেটা খুঁজতে হবে। ঠিক আছে, সেটা খোঁজার জন্য আমাকে সেভাবে খুঁজতে হবে। তাহলে আমরা ষষ্ঠ 10-এ আসি, তাহলে সেখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে কোনটা হয়ে যাবে। যদি না বুঝতে পারি, ডাইরেক্ট ষষ্ঠ 10 হয়ে শিডিউলে চলে যাব, সেটা নিয়ম। যেমন ষষ্ঠ 10-এ আসলাম। ঠিক আছে, এই যে মেডিকেল সায়েন্স,
এখন এর মধ্যে কোনটা দিয়ে গেলে আমরা থার্মাল কথাটা খুঁজে পাবো, থার্মাল মেথডটা কোনটা দিয়ে গেলে খুঁজে পাবো। যখনই এখান থেকে কনফিউশন তৈরি হচ্ছে যে এর মধ্যে কোনটা হয়ে যেতে পারে, যখন কনফিউশন তৈরি হবে যে 610 থেকে 619-এর মধ্যে কোনটা হবে, যখন আইডেন্টিফাই করতে পারবে না, তখন নিয়ম কি, এটা আমি আগের ক্লাসে বলেছি, ঠিক আছে। 610 ক্লাস নম্বরে একদম শিডিউলে ভলিউম 1-এর 610-এ চলে যাব, ঠিক আছে। ভলিউম 1-এর 610-এ আমরা আসবো। এটা হচ্ছে না কেন? দাঁড়াও একটু ওয়েট করো। দেখো তোমার 610-এ এসে থার্মাল মেথডটা খুঁজবে, ঠিক আছে। থার্মাল কথাটা খুঁজতে হবে, মেন কথা, ঠিক আছে। আমরা আগে যেটুকু পেয়েছি সেটুকু আগে লিখে নিই, ঠিক আছে। যেমন আমরা কি কি পেলাম, আমরা সরস্বতী, দেখো আমরা থার্মাল মেথডটা আমরা পেয়েছি, কারণ আমরা কেন সরস্বতী চয়েস করলাম, মেডিকেল সায়েন্স দেখে, এটা মেন সাবজেক্ট, সর্বপ্রথম সাবজেক্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে। অর্থাৎ টেকনোলজি হয়ে যাচ্ছে, আর 610-এ আমরা পাচ্ছি হলো মেডিকেল সায়েন্স পাচ্ছি, অর্থাৎ প্রশ্নে কিন্তু আমরা সেকেন্ড সামারিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মেডিকেল সায়েন্স সেকেন্ড সামারি, এখানে লিখবে যেটা থাকবে। তারপরে আমরা এখন ডাইরেক্ট শিডিউলে চলে যাব, শিডিউলে গিয়ে আমরা থার্মাল কথাটা খুঁজবো। তাহলে 612-তে পেয়ে গেছো, তাহলে আমি আর খুঁজছি না, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। 612-তে আছে, তোমরা 612-তে আসবে, আশা করি পেয়ে যাবে, সময় নষ্ট করছি না, ডাইরেক্ট চলে যাবো, ঠিক আছে। এটি থার্ড সামারি, থার্ড সামারি। 612.01446 এটা পেয়েছে তো, থার্মাল ফোর্স। দেখো শিডিউলে আসলে আসলে এটা পাবে, ঠিক আছে। হুম, এটা শিডিউল। হুম, 46। এখন ক্লাস নম্বর, সোজা ক্লাস নম্বর, ঠিক আছে, আমরা লিখবো, ঠিক আছে। পেনটা একটু নড়ছে কেন, 612.01446 এটাই ক্লাস নম্বর, আমরা সব পেয়ে গেছি, ঠিক আছে। প্রশ্নের তাহলে পরেরটা চলে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আশা করি তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। দেখো এই ইউজ কথাটা খোঁজার জন্য তোমরা আবার টেবিল ওয়ানও যেতে পারো, অথবা না গেলেও আশা করি প্রয়োজন নেই। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্নটা পড়ো। হ্যাঁ, দেখো এটাও তোমরা পেয়ে যাবে, এটা আমি সময় নষ্ট করছি না, কারণ এটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অনেকেই করে পাঠিয়েছে আমাকে, আমি এই অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা হুম 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 ঠিক, 230, ঠিক। হ্যাঁ, তাহলে আমরা পয়েন্ট
টেবিল 1 এ 09 অ্যাড হবে, যেহেতু টেবিল 1 এ যাব। ঠিক আছে, টেবিল 1 এর তারপরে আমরা টেবিল 2 তে -54 টেবিল 2 এখন নম্বর ইজ 230.54। ঠিক আছে, এটাই ক্লাস নেব। পরেরটা চলে যাচ্ছি। এই প্রশ্নটা পড়ো যে কোনো একজন। এটা কেউ করেছিলে? না করলে আমি বলে দিচ্ছি। দেখো এখানে পেন্টিং বলছে মানে ইন চার্জ যেহেতু কত দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 200 হয়ে যাবে। ঠিক, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না বাকিদের? বাকিরা বলো। তুমি একটু লেফট হয়ে জয়েন করো। বাকিরা জয়েন হয়েছো? না, বাকিরা কোনো প্রশ্ন থাকলে বলো। হুম, ঠিক আছে। দেখো এখানে যেহেতু 200 হয়ে যাবে। ঠিক আছে। হুম, তারপরে হ্যাঁ হ্যাঁ, হুম, তাহলে এটা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, 247.5। এখানে আমরা পেন্টিং পেয়েছি। ঠিক আছে, আর এই থার্ড সামারিতে আমরা পেয়েছি চার্জ কতটা খুঁজে পেয়েছি। ঠিক আছে, এখন ক্লাস নম্বর লিখবি সাজিস। এগুলো যেহেতু অনেকে পেরেছে, এদিকে আমি আর দেখাচ্ছি না কোথায় কিভাবে আছে। ঠিক আছে, আশা করি তোমরা তোমরা যদি চেষ্টা করো, তোমরা বাকিটা তোমরা খুঁজে পাবে। যেটা সমস্যা হবে সেটা আমি দেখিয়ে দেবো। এই প্রশ্নটা পেরেছো? বলো। 27 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো এখানে ইন্স্যুরেন্স বলেছে। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু এখানে এখানে যেহেতু সার্ভিস দেওয়ার কথা বলেছে। ঠিক আছে, যেহেতু সোশ্যাল সার্ভিস, তা সোশ্যাল সায়েন্স হয়ে যাবে। আমি যদি চলে যাই, যদি সাপোজ 300 ক্লাস, সর্বপ্রথম আমরা ফার্স্ট সামারি, নিয়ম হলো সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসবো। ফার্স্ট সামারি 300 সোশ্যাল সায়েন্স নির্ণয় করবো। সোশ্যাল সায়েন্স হয়ে আমরা সেকেন্ড সামারিতে চলে যাব। এই যে আমরা সোশ্যাল প্রবলেম বলে একটা, এই যে সোশ্যাল প্রবলেমস অ্যান্ড সার্ভিস, যে সোশ্যাল সামাজিক সার্ভিস দেওয়া হচ্ছে, যেমন ইন্স্যুরেন্স। ঠিক আছে, ঠিক, মানে চুরি। ঠিক আছে, সামাজিক মানে ইন্স্যুরেন্স। চেক বলতে কি বোঝাচ্ছে? চেক মানে এখানে চুরি হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে সোশ্যাল সোশ্যাল সায়েন্সে আমরা সেখানে সোশ্যাল প্রবলেমস অ্যান্ড সার্ভিস হয়ে যাবো। এখানে 360 হয়ে ডাইরেক্ট চলে যাবো শিডিউলে। আগে সেকেন্ড সামারিটা দেখে নিই কত হয়ে যেতে পারে। থার্ড সামারি 360 হয়ে শিডিউল থার্ড সামারিতে যাচ্ছে আগে। আর থার্ড সামারি তাড়াতাড়ি খুঁজে পেলে তাহলে শিডিউলে তাড়াতাড়ি খুঁজে পাবে। 360, এই যে 360-এর মধ্যে আমরা এর মধ্যে যে কোনো একটা হবে। যে আমরা ইন্স্যুরেন্স কথাটা কিন্তু খুঁজেই পাচ্ছি 368। ঠিক আছে, এখন আমরা ইন্স্যুরেন্স পেয়ে গেলাম। তাহলে একদম খুবই সহজ হয়ে গেল কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আমরা এটুকু লিখে নিই ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি পর্যন্ত যেটা আমরা পেলাম। 360 সেকেন্ড সামারি,
এটা যা পেয়েছি লিখবে, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স লিখবে এখানে। এখানে যেহেতু আমরা সোশ্যাল প্রবলেম সার্ভিস সেকেন্ড সামারি, ঠিক আছে। 368তে আমরা পাচ্ছি ইন্স্যুরেন্স, ঠিক আছে। থার্ড সামারি পেয়ে গেলাম। এইরকম প্রশ্ন থাকলে কিন্তু থার্ড সামারি নির্ণয় করতে পারবে, যদি প্রশ্ন যদি বলে দেয় তাহলে আমরা ইন্স্যুরেন্স, হ্যাঁ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছি। এখন শুধুমাত্র থেপ কথাটা খুঁজতে হবে আর ফার্ম, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 368 থেকে শিডিউলে চলে যাব 368তে। দেখো এখানে এখন কিন্তু থার্ড সামারি যেহেতু নির্ণয় করতে পেরেছো, শিডিউলে কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাবে, বেশি সময় লাগবে না। তোমরা সকলে শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, দেখো তাহলে আমরা ভলিউম 2 এর 368তে চলে যাব। তারপর পেয়েছো? তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় 368। 368তে চলে যাব। একটু ওয়েট করো, লোডিং হচ্ছে তো। তোমরা আগে খুঁজে পাবে, কারণ তোমাদের কাছে সামনে বই আছে, মানে পৃষ্ঠা তাড়াতাড়ি বের করতে, কারণ এখানে নেটের একটু প্রবলেম করে, তো এই জন্য পেজগুলো একটু খুলতে সময় লাগে। দেখো এটা যারা নতুন ক্লাস করছো, তোমরা কিন্তু আগের, যারা নতুন সাপোজ আজকে অনেকদিন পর যদি হঠাৎ করে ক্লাস দেখো কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তোমরা আগে সামারি ক্লাসটা ভালো করে দেখবে, তারপরে কিন্তু এই ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে। মাঝপথে ক্লাস দেখা ঠিক নয়। 368। হুম, এই যে আমরা এখানে হুম, এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি, থেপ কথাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, থেপ ইন্স্যুরেন্স। তাহলে সেটাই লিখবো। দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, এটা আমরা দেখিনি। এটা থেকে অন্য কোথাও যাওয়ার রাস্তা আছে? আর কিন্তু অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে নিচ্ছি 368.8। তোমরা পুরোটা লিখে দিও, আমি শর্টকাটে লিখে দিচ্ছি। এটা শিডিউলে পেয়েছো। এখন যেহেতু আমরা এটা পেলাম, এখন ফার্ম কথাটা যেহেতু আমরা খুঁজে পাবো না, ঠিক আছে, আমরা ডাইরেক্ট মানে টেবিল 1 থেকে এগ্রিকালচার বা যে কোনো কিছু নিতে পারি, মানে কৃষিকাজ রিলেটেড, ঠিক আছে। ফার্ম, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখে নিচ্ছি। 368.1 থেকে 368.8, ঠিক। দাঁড়াও, এর মধ্যে কোথাও প্রোডাকশন বা এগ্রিকালচার থাকে যদি, তাহলে সেটা নিতে পারি, ঠিক। দেখে নিতে হবে যে কত থেকে কত মধ্যে খুঁজতে হবে। 368.1 থেকে 368.8, তাহলে আমাকে আগে খুঁজতে হবে, ঠিক আছে।
01 কোথায় অ্যাড করতে বলেছে? কত নম্বর পৃষ্ঠা সেটা? 503। কত নম্বর ক্লাস? হ্যাঁ, এই যে অ্যাড টু ইনস্ট্রাকশন এটা তো 368.1 থেকে 368, এটা তো আমরা যেখানেই পেয়েছি সেটা দেখবো। মানে আমরা ওই যেমন এই যে আমরা এখানে পেয়েছি, তাহলে আমরা 505-এ পাচ্ছি 368.1 থেকে 368.8। ঠিক আছে, এর মধ্যে খুঁজবো। হুম 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 হুম, পড়ে আছে ঠিক। ফার্ম কথাটা খুঁজতে হবে, কিন্তু ফার্ম কথাটা আমরা তো যদি খুঁজে না পাই সে রিলেটেড করে অন্য কিছু লিখবো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দাঁড়াও একটু ওয়েট করো, বলছি। কারণ আমি দেখে বলছি কোথায় আছে এই জিনিস। ফার্ম কথাটা খুঁজতে হবে, ঠিক আছে। .8টা দিয়ে .8 কি আছে তা দেখে নিচ্ছি, ওয়েট করে একটু। আদার্স কিছু
আমরা 0.8টা ইউজ করতে পারি, ঠিক আছে। এর মধ্যে সবগুলো পড়ে যাচ্ছে। আদার্স দিয়ে আমরা আদার্সের মধ্যে আমরা খুঁজে পেতে পারি। আদার্সের মধ্যে তো আমরা এখানে কনফার্ম পাবো না, মানে শুধু 0.8, ঠিক আছে। মানে আমি অ্যাড টু ইনস্ট্রাকশন হয় 0.8 লিখবো। কারো কোনো প্রশ্ন কোথাও পেয়েছে তোমরা খুঁজে বলো, না পেলে আমরা 0.8 ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেবো অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে পেলাম যেহেতু, ঠিক আছে। অ্যাড টু ইনস্ট্রাকশন কত থেকে কত বলেছে সেটা লিখবো, ঠিক আছে। 368.1 থেকে 368.8, ঠিক আছে। তাহলে লিখবো 368.1 থেকে 368.8। এর মধ্যে আমরা শুধু 0.8 যেটা পেয়েছি সেটা লিখবো। তারপরে এখন ক্লাস নাম্বারটা লিখবো, ঠিক আছে। এটা শিডিউলে পেলাম, সুতরাং ক্লাস নাম্বার ইজ 368.8, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা যেহেতু মানে ফার্ম কথাটা কোথাও পেলাম না, মানে কোন ফার্মের মধ্যে পড়ছে আমরা নির্দিষ্ট করে বলা নেই, ঠিক আছে। তাহলে আদার ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্সটা এটা ধরলেই বেটার হবে, ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট করে বলা নেই, ঠিক আছে। সেই জন্য এটা ইউজ করা হলো। পয়েন্ট কোনটা বলো, দাঁড়াও এই দেখে যাচ্ছি। হুম হুম, এটাতে 8 আমরা পেয়ে গেছি, থেপ ইন্স্যুরেন্স, ঠিক আছে। আর এর মধ্যে আমরা যদি ব্যবহার করি 0.8টা যদি নাও লিখি তাও ভুল নেই, মনে হয় এর মধ্যেই এই ফার্ম পড়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আদার্স বলছে না, এর মধ্যেই ফার্ম পড়ে যাচ্ছে, মানে এর এর ভিতরেই আছে, 8-এর মধ্যেই আছে। আমরা যদি নাও লিখি শেষেরটা কোনো ভুল নেই অ্যান্সারটা, ঠিক আছে, আমরা নাও ইউজ করতে পারি। পরেরটা যাচ্ছি, দেখো পরের প্রশ্নটা পেরেছো। পেরেছো তাহলে করাবো, তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে আমি শর্টকাটে বলে দিচ্ছি। হুম, দাঁড়াও দেখে নিচ্ছি। দেখো এটা আমরা, দাঁড়াও বলে দিচ্ছি। এটা সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, দেখে বোঝা যাচ্ছে। হুম হুম, রুরাল, এটা রুরাল কথাটা খুঁজে পাওনি কোথাও, সেটা বলছো তো, আমি বলে দিচ্ছি। তাহলে
তাহলে এনসি এটা সোশ্যাল সায়েন্স হয়ে যাবে। আমরা দেখি এর মধ্যে রুরাল কথাটা কার মধ্যে পাবো। আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশ্যাল প্রবলেম অ্যান্ড সার্ভিসের মধ্যে খুঁজে পেতে পারি, আর একটা সোশ্যাল সায়েন্সের মধ্যে খুঁজে পেতে পারি, সোশ্যাল সায়েন্স সোশিওলজির মধ্যে খুঁজে পেতে পারি, সোশিওলজি থেকে শুরু করে এর মধ্যে খুঁজে পেতে পারি। ঠিক আছে, সোশ্যাল প্রসেস, হ্যাঁ হ্যাঁ ঠিক, বলে দিচ্ছি। কোথায় আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, কত বলে যাবে 300, তাহলে আমরা যাবে 300 হয়ে যাবে। ঠিক আছে, 307 সেকেন্ড সামারি, 307, 307 পয়েন্ট কত বললে? 72। ঠিক আছে, তাহলে এটাতে পেয়ে যাবে। ঠিক আছে, সোশিওলজি আমি বলছি না, কারণ পেজ তো সময় লাগবে অনেক। ঠিক আছে, লিখে দিচ্ছি শিডিউল। এখন টেবিল ওয়ানে যেতে হবে। টেবিল ওয়ানে যেমন আমরা যেরকম নিয়ম, ঠিক আছে, 093 থেকে 099 হয়ে টেবিল ওয়ান হয়ে যেতে হয়। টেবিল ওয়ান হয়ে আমরা টেবিল টুতে যাব। ঠিক আছে, 54 আমরা ইন্ডিয়া পাবো। তাহলে এখন সাজিয়ে লিখব। সুতরাং নম্বর ইজ 307.72। যেহেতু টেবিল ওয়ানে 09 অ্যাড হবে, ঠিক আছে, আমরা তো 89 দিয়েছি 09, তারপরে 54 পাচ্ছি আমরা। ঠিক আছে, বুঝতে পারলে তো 09 কেন অ্যাড করলাম? কারণ এটা করিয়েছি অলরেডি। টেবিল যেহেতু আমরা শিডিউলে ইনস্ট্রাকশন পাচ্ছি না টেবিল টু যা রাস্তা, আমরা টেবিল ওয়ান হয়ে টেবিল ওয়ানে তো আমরা ডাইরেক্ট যেতে পারি, সেই জন্য আমরা শিডিউল হয়ে টেবিল ওয়ানে আসলাম। টেবিল ওয়ান হয়ে ওই 13 নম্বর পৃষ্ঠে আসবে, সেই ওয়ানের সেই এটা লিখবে। লেখার পর সেখানে দেখবে অ্যাড টু বেস নাম্বার 09 আছে, সেটা অ্যাড করার পর আমরা টেবিল টুতে এসে আমরা 54 ইন্ডিয়া কথাটা খুঁজে পেয়েছি। এটাই নিয়ম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি পরে চলে যাচ্ছি। পরের প্রশ্নটাও খুবই সহজ, দেখে বুঝতে যাচ্ছে। দেখো এটা আমরা দুটোতে খুঁজে পেতে পারি, হয় আমরা লাইফ সায়েন্সে খুঁজে পেতে পারি, হয় আমরা খুঁজে পেতে পারি আমরা, যেহেতু প্লান্ট বলা আছে, উদ্ভিদ বলা আছে, আমরা বোটানিক্যাল সায়েন্সে খুঁজে পেতে পারি। ঠিক আছে, যে কোনো দুটোয়, যেহেতু সিজনাল চেঞ্জ বলা আছে আমরা ডাইরেক্ট চলে যাব পিওর। এটা দেখে মনে হচ্ছে যে এটা 500 হয়ে যাবে, কনফার্ম 500 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 500-র মধ্যে কিন্তু কোনটা হয়ে যাবে সেটা শিডিউলে আসলে বোঝা যাবে। কিন্তু শিডিউলের সেই জন্য আমরা 500 হয়ে সেকেন্ড সামারি চলে যাচ্ছে, একদম পিওর সায়েন্সে যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটাই হবে, হয় লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সের হয় বায়োলজিতে খুঁজে পেতে পারো, আর একটা খুঁজে পেতে পারো বোটানিক্যাল সায়েন্সের মধ্যে খুঁজে পেতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে খুঁজে পেতে পারো। সর্বপ্রথম আমরা লাইফ সায়েন্সে দেখে নিই, তারপর বোটানি। সর্বপ্রথম নিয়ম, যখন প্লান্ট যেহেতু বলা আছে, সর্বপ্রথম নিয়ম হলো বোটানিক্যাল সায়েন্স। ঠিক আছে, বোটানিক্যাল সায়েন্সে তোমরা খুঁজে পাবে না। ঠিক আছে, এটাকে দেখে যখন খুঁজে পাবে না তখনই তোমরা লাইফ সায়েন্সে দেখবে। ঠিক আছে, লাইফ সায়েন্সে বায়োলজিতে তোমরা খুঁজে পাবে। আমরা বায়োলজিতে চলে যাচ্ছি।
ঠিক আছে, অর্থাৎ 574-এ যাবো ডাইরেক্ট। এখন 574-এর থেকে খোঁজা শুরু করবো। ঠিক আছে, কি খুঁজবো আগে দেখে নিই ভালো করে, প্রশ্নটা ভালো করে দেখে নাও যে সিজনাল চেঞ্জ ইন প্লান্ট, এই শব্দগুলো খুঁজতে হবে। ঠিক আছে, সিজনাল চেঞ্জ ইন প্লান্ট মানে উদ্ভিদের ঋতু পরিবর্তন কি বলছে, সিজনাল। এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সিজনাল চেঞ্জ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বলে তোমরা আরো অন্য কোথাও সিজনাল চেঞ্জ দেখলে বলো। যদি তোমরা বোটানিক্যাল সায়েন্সে যদি সিজনাল চেঞ্জ দেখো তাহলে সেটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি বোটানিক্যাল সায়েন্সে কোথাও যদি সিজনাল চেঞ্জ পেয়ে যাও তাহলে সেটা অ্যান্সার করার চেষ্টা করবে লাইফ সায়েন্সের থেকে। ঠিক আছে, বোটানিক্যাল সায়েন্সে কোথাও পেলে বলো, যদি যখন এটাতে পাবে না তারপরে তোমরা বায়োলজিতে দেখবে সিজনাল চেঞ্জ। তাহলে আমরা সিজনাল চেঞ্জ ক্লাস নোটটা পেলাম। ঠিক আছে, সেটা আমরা এখন এটা লিখে নিই, যেটুকু যতটুকু পেয়েছি, যা যা পেয়েছি লিখে নিই। পাঁচশো চুয়াত্তর, আমরা 500 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পিওর সায়েন্স ফার্স্ট সামারি পাচ্ছি। তারপরে আমরা পাচ্ছি, তোমরা কোথাও খুঁজে পেয়েছো বলো, শুনতে পাচ্ছ? 570। ঠিক আছে, লাইফ সায়েন্স সেটা আমরা পাচ্ছি সেকেন্ড সামারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন 574 আমরা থার্ড সামারি। ঠিক আছে, এটাই সিজনাল চেঞ্জ, এটা শিডিউলে পেয়েছি। ঠিক আছে, এখন প্ল্যান কথাটা খুঁজতে হবে। তাহলে আমাকে প্ল্যান কথাটা যেহেতু তার মধ্যেই অংশ, যদি না খুঁজে পাই কোনো অসুবিধা নেই, আমরা তা দেখি একবার যদি পেয়ে যাই। ঠিক আছে, এই আন্ডারে দেখো এর মধ্যে কিন্তু আর অন্য কোথাও রাস্তা নেই, এর টু বেস্ট নম্বর হয়ে যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, দেখো 574-এর আন্ডারে কি আছে সেটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো 574 মানে কিন্তু বিভিন্ন ধরনের ফরেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 574-এর মধ্যেও অংশ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 574 যেহেতু আমরা একবার লিখে নিয়েছি, 574-এর মধ্যে যত ক্লাস নম্বর রয়েছে সব আছে। ঠিক আছে, এই জন্য আমরা ডাইরেক্ট, এই জন্য আমাকে এক্সট্রা ভাবে আর প্ল্যান কথাটা খোঁজার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা অথবা টেবিল অনে দেখতে পারো কোথাও আছে কিনা, আশা করি এটাই ক্লাস নাম্বার।
ঠিক আছে। আমরা সেটা লিখে দিই। ক্লাস নাম্বার ইজ 74.5। ঠিক আছে, বলো এটা পেরেছো? এটা দেখে বোঝা যাচ্ছে, দেখো এটা ক্লাস নাম্বারটা 700 হয়ে যাবে। ঠিক আছে, 100 হয়ে যাবে। হ্যাঁ 790 ঠিক। সাতশো নব্বই, হ্যাঁ 799। এটা আমরা থার্ড সামারি পেয়ে গেলাম, থার্ড সামারি পেলাম, সেকেন্ড সামারি পেলাম, আর ফার্স্ট সামারি পেলাম। ঠিক আছে, এখন আমরা 799 হান্টিং কথা, হ্যাঁ হান্টিং কথাটা খুঁজে পেলাম। ঠিক আছে, দেখো আমরা শুধু হান্টিং কথা খুঁজে পেলাম, এখন তো বাইসন কথাটা খুঁজতে হবে। তাহলে সেটা খোঁজার জন্য আমাকে অ্যাড টু বেস নম্বর ফলো করতে হবে, সেখানে অ্যাড টু বেস নম্বর নিয়ম আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা হান্টিং কথাটা খুঁজে পেলাম, এখন বাইসন কথাটা খুঁজতে হবে। তাহলে আমাকে সেভাবে সর্বপ্রথম 799.2-তে যেতে হবে। ঠিক আছে, তার আন্ডারে খুঁজতে হবে অ্যাড টু বেস নম্বর হয়ে, যেহেতু বাইসন অর্থাৎ নিচে নিশ্চয়ই এটা প্রাণী বোঝাচ্ছে। ঠিক আছে, তার নিচে এটা আমরা কিভাবে অন্য কোনো ক্লাস নম্বরে যেতে পারি সেই রাস্তাটা দেখতে হবে। তাহলে 599 আর বেশি মানে এর মধ্যেই আছে, কয়েকটা পেজটা উল্টালি পাবো। হ্যাঁ 799, 600 ঠিক, অনেক দূর যেতে হবে। দেখো একটা নিয়ম কিন্তু অ্যাড টু বেস নম্বরে দিয়েছে। ঠিক আছে, এরকম নিয়ম কিন্তু দেয় পরীক্ষা, মানে এক জায়গায় পাবে সেরকমও নয়। আমরা এই 2 এর আন্ডারে আমরা হান্টিং পেলাম। ঠিক আছে, এখন দেখবো অ্যাড টু বেস নম্বর যাওয়ার রাস্তা আছে কিনা। আগে দেখবো বাইসন যদি এখানে থাকে তো হলো, তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। 2 এর আন্ডারে যদি কোথাও পেয়ে যাই, এই 2টা পেয়ে গেলাম, 799 আন্ডারে আমরা 2 পেলাম। 2 3 দেখছি, হান্টিং উইথ 8 অফ অ্যানিমেল। আমরা যখন অ্যাড টু বেস নম্বর হয়ে যখন পাবো না, তখন এটা কারেক্ট হবে অ্যান্সার। আমরা যদি অ্যাড টু বেস নম্বর আগে চেক করে দেখি। ঠিক আছে, যেহেতু অ্যানিমেল আছে এটাও ঠিক, কিন্তু অ্যানিমেলের মধ্যে যদি নির্দিষ্ট একদম কনফার্ম যদি নামটা পেয়ে যাই তাহলে সেটা বেশি কারেক্ট হবে। কনফার্ম নাম যদি পেয়ে যাই অ্যাড টু বেস নম্বর ধরে। দেখো আমি এই রাস্তাটাও এটাও দেখতে পারি, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে, আরেকটা আমি দুটো অ্যাড টু বেস নাম্বার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই আমরা 0.27 একটা অ্যাড টু বেস নাম্বার দেখতে পাচ্ছি,
0.25 এর আন্ডারে একটা অ্যাড টু বেস নাম্বার দেখতে পাচ্ছি, স্পেসিফিক কাইন্ড। ঠিক আছে, এর মধ্যে একটা দেখতে পাচ্ছি। আমরা দেখবো যে এর মধ্যে আমরা কিন্তু প্রাণী দেখতে পাচ্ছি, ঠিক আছে, এলিফ্যান্ট। অন্য ক্লাস নম্বরে গেলে আমরা এলিফ্যান্ট কথাটা খুঁজে পাবো। সেম ভাবে কোনো একটা নির্দিষ্ট নাম খোঁজার জন্য তাহলে এটাই বেটার, এটাতে আর যাওয়ার প্রয়োজন নেই। অ্যাড টু বেস নাম্বার আমরা কিভাবে টাইম বাঁচাবো, কিভাবে অ্যাড টু বেস নাম্বার দিয়ে আমাকে দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে, সেইভাবে অ্যাড টু বেস নাম্বার ফলো করবো। প্রশ্নে যেহেতু আমরা প্রাণী শব্দটা খুঁজে পাচ্ছি না, তাহলে প্রাণী অ্যাড টু বেস নাম্বার নিশ্চয়ই এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এটি। অন্য ক্লাস নম্বরে গেলে আমরা প্রাণী শব্দটা খুঁজে পাবো। তাহলে আমাকে কত ক্লাস নম্বরে যেতে হবে, 599 ক্লাস নম্বরে যেতে হবে। ঠিক আছে, সেখানে গেলে আমরা যে কোনো প্রাণী খুঁজে পাবো। তাই কত থেকে কত মধ্যে খুঁজতে হবে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? তারাও একটু ওয়েট করো জাস্ট। এখন শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো আমরা কেন এই অ্যাড টু বেস নাম্বার ফলো করলাম না, আমরা এটা কেন ফলো করছি। দেখো এখানে এক্সাম্পল দিয়ে একটা কিন্তু বলে দিয়েছে, প্রাণী একটা এক্সাম্পল দিয়েছে। তাহলে আমরা কিন্তু কত ক্লাস নম্বরে যাবো বলো এখন? আমরা কিন্তু আছি 799-তে। কততে আছি? 799-তে। কততে যেতে বলা হয়েছে অ্যাড টু বেস নম্বরে? দেখো 599-তে গিয়ে চেক করতে বলেছে, সেখানে খুঁজে পেতে পারো যে কোনো প্রাণী, অর্থাৎ বাইসন কথাটা খুঁজে পেতে পারো। ঠিক আছে, অর্থাৎ কত থেকে কত মধ্যে খুঁজতে হবে, 599.1 থেকে 599.8 এর মধ্যে 599-তে গিয়ে খুঁজতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত যা যা পেয়েছি সেগুলো আগে লিখে নিই। আমরা হাংটিং পর্যন্ত পেয়েছি, আবার যেটা পেয়েছি সেটাও লিখে নিই। ঠিক আছে, তারপরে কত থেকে কত অ্যাড টু বেস নম্বর করতে বলেছে সেটা আমরা লিখে নিই। আমরা 0.27 সেটা লিখবো। ঠিক আছে, 0.27-এর মধ্যে 27-এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা লিখবো। ঠিক আছে, 0.27-এর আন্ডারে কি ছিল দেখো, এখানে কিন্তু আমরা এটা কিন্তু 2 এরই ভাগ কিন্তু। ঠিক আছে, সেজন্য আমরা 2 এর হয়ে যেতে পারছি। যদি এটা কিন্তু 3 হতো, অন্য কোনো ক্লাস গ্রুপ হতো, তাহলে কিন্তু সেই তার আন্ডারে কিন্তু হয়ে কিন্তু আমরা অ্যাড টু বেস নম্বরে যেতে পারতাম না। এগুলো সমস্ত কিন্তু 2 এর ক্লাস নম্বর, 0.2-এর আন্ডারে যেটা ছিল। ঠিক আছে, তাহলে 0.27 অর্থাৎ 271 থেকে 278 এর মধ্যে আমরা দেখব।
271 থেকে 278, ঠিক আছে। কি বলেছে সেগুলো পুরোটা দেখে দেখে লিখবো। অ্যাড টু বেস নাম্বার 799.27, তাহলে এটাই কিন্তু অ্যাড হবে সবার শেষে। 799 পয়েন্ট অ্যাড টু বেস নাম্বার কত বলেছে, বেস নাম্বার আমরা সেটা লিখে দেবো, ঠিক আছে। 799.27 এটা অ্যাড করতে বলেছে। এটা অ্যাড করার পর ফলোইং ইনের মাঝখানে যেটা আছে সেটা আমরা খুঁজবো গিয়ে, ঠিক আছে। সব 599তে চলে যাবো এখন, সেখানে গিয়ে খুঁজবো 0.1 থেকে 0.8 মধ্যে, তাহলে 599তে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা খুঁজে পেয়েছো কোথাও? তোমরা আগে খুঁজে পাবে, ঠিক আছে। দেখে নিচ্ছি, ঠিক ঠিক, দাও দেখে নিচ্ছি আমি কোথায়। 599, এই যে এর মধ্যেই খুঁজে পাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটা প্রাণীর নাম দেওয়া আছে, বাইসন থেকে শুরু করে, ঠিক আছে। তাহলে আমরা এটাই ক্লাস নাম্বার পাচ্ছি, ঠিক আছে। দেখো নিয়ম কি, সেই নিয়ম ফলো করেই পাচ্ছি আমরা। 599 যেতে বলেছে, ঠিক আছে। এই 8-এর মধ্যেই আছে, এটা 8-এর মধ্যে, অর্থাৎ 0.1 থেকে 0.8-এর মধ্যে খুঁজতে বলেছে। এর মাঝখানেই পাচ্ছি আমি এই সংখ্যাটা, ঠিক আছে, 0.7। তাহলে 0.7-এর পর 0.8 আসবে, ঠিক আছে। তাহলে আমরা 22 পেয়ে যাচ্ছি, এটাই আমরা লিখবো। আমরা যেটা পেলাম এটা পাচ্ছি 599 পাচ্ছি 0.7358। যা যা পেয়েছি সব লিখে আমি শুধুমাত্র 22টাই লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা আমরা শিডিউলে পাচ্ছি, অর্থাৎ আমাকে দুবার শিডিউলে যেতে হলো, ঠিক আছে। এখন ক্লাস নাম্বার সাজিয়ে লিখবো, নাম্বার ইজ যা যা পেয়েছি, ঠিক আছে। ক্লাস নাম্বারটা এরকম হবে। দেখো আমরা সর্বপ্রথম অ্যাড টু বেস নাম্বার কত অ্যাড করতে বলেছে, 799.27, ঠিক আছে। তারপরে যোগ, যেহেতু আমাকে পরের ক্লাস নম্বরে যাচ্ছি সেজন্য আমাকে সেটা লিখে কেটে দেবো, ঠিক আছে। 599.7358, যেহেতু 599টা অন্য ক্লাস গ্রুপ সেজন্য এটাকে কেটে দেবো, ঠিক আছে। এখন যা পড়ে থাকবে সেগুলো লিখবো। 799.277358। বলো সকালে বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসে, ঠিক আছে। মানে একটু বেস নাম্বার হয়ে যেতে হয় তোমাদের, যখন 6 নম্বর করে যে নম্বরে প্রশ্নগুলো সেগুলো দেখবে এইভাবে প্রশ্নগুলো দেয়, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা পেরেছো, এটাই লাস্ট করাচ্ছি, ঠিক আছে। বলো এটা পেরেছো? এটা যদি পারো তাহলে আমি ক্লাস নাম্বার বলে দিচ্ছি, না হলে বলে দিচ্ছি। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে লেকচার মেথড এডুকেশন হয়ে যাবে, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। বলে দিচ্ছি, লেকচার মেথড আর কারিকুলাম দেওয়া আছে, ভেবে নেবে যে এটা এডুকেশন হয়ে যাবে, অর্থাৎ 300।
ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু 300 হয়ে যাবে, হ্যাঁ 370, এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন শুধুমাত্র দেখবো কারিকুলাম, আমরা সর্বপ্রথম কারিকুলামটাই দেখবো। কারিকুলামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মেথড খুঁজে পাচ্ছি, তাহলে কারিকুলামটাই মেন সাবজেক্ট। ঠিক আছে, আমরা সার্চ সামারিতে গেলে কারিকুলাম কথাটা খুঁজে পাবো। সার্চ সামারিতে যদি যাই 370 পেয়ে আশা করি কারিকুলাম খুঁজে পাবে। দেখো আমরা 370, দেখো আমরা এখানে কিন্তু কারিকুলাম দেখতে পাচ্ছি 375-এর মধ্যে। ঠিক আছে, কারিকুলাম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি কারিকুলামটা লিখে নেবো, থার্ড সামারি পেয়ে যাচ্ছি। তাহলে এখন আরো কম সময় লাগছে। ঠিক আছে, খুঁজতে লেকচার মেথড তাহলে পেয়ে যাবো ডাইরেক্ট। 375-এ আমরা কারিকুলাম পেয়ে যাচ্ছি। কারিকুলাম, ঠিক আছে, তাহলে কি খুঁজবো এখন? লেকচার মেথড। তাও কিন্তু আমাকে 375-এ গিয়ে নিয়ম ফলো করে লেকচার মেথডে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি, শিডিউলে চলে যাচ্ছি। 375-এ যেতে হবে, 599। তোমাদের এখন শিডিউলে এসে খুঁজতে হবে। ঠিক আছে, লেকচার মেথডটা কোথায় আছে সেটা খুঁজতে হবে। প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, কাছাকাছি চলে যাচ্ছি। তিনশো পঁচাত্তর, আমরা 373-এ আসলাম। 374, এই যে আমরা 375-এ কারিকুলাম, দেখো এখানেও কিন্তু আমরা স্টাডি কথাটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু 375-এ তাহলে কি কি পেয়ে গেলাম? কোর্স, কারিকুলাম। তাহলে আমাকে খুঁজতে হবে এখন মেথড, মানে লেকচার মেথডটা খুঁজতে হবে। তাহলে এর মধ্যে আমরা দেখবো লেকচার মেথড কোথায় আছে। এর মধ্যে দেখলাম কোথাও নেই। ঠিক আছে, তাহলে আমি পরের পৃষ্ঠে চলে যাচ্ছি। 375-এর আন্ডারে কিন্তু খুঁজতে হবে। দেখো 375-এর আন্ডারে আমরা টেবিল 2-তে তো দেশের নাম বোঝায়, সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাকে এটা দেখতে হবে, 0.1 থেকে 0.99-এর মধ্যে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে আমরা অ্যাড টু বেস নম্বর, দেখো এখানে পুরো ক্লাস নম্বরটাই বলে দিয়েছে। 010 থেকে 990-এর মধ্যে খুঁজতে হবে। শিডিউলের অর্থাৎ মোটা পুরো বইটাই, ভলিউম 2 এর সমস্ত প্রায় বইটাই। ঠিক আছে, 010 থেকে 090। কিন্তু আমরা এডুকেশনই পাবো লেকচার মেথড, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা জানি লেকচার মেথড পরের ক্লাসগুলোতে, আগের যে কোনো এক ক্লাস গ্রুপে থাকবে, এডুকেশনের মধ্যে লেকচার মেথড থাকে। ঠিক আছে, এই জন্য আমরা এটা লিখে নেব। সবার প্রথম কি করব? 375, 375 তো কারিকুলাম। ঠিক আছে, এই কারিকুলামের আন্ডারে এটা হয়ে আমরা যাব। তাহলে 0.01 থেকে 0.99 এটা পুরোটা দেখে লিখবো। ঠিক আছে, লেখার পর আমরা অন্য ক্লাস নম্বরে যেতে পারি। এখানে কিন্তু নির্দিষ্ট ক্লাস নম্বর বলে দেয় নাই যে এই ক্লাস নম্বরে যেতে হবে,
এখানে যদি যখন কোনো কোনো ক্লাস নম্বর মানে যে কোনো প্রশ্নের শব্দ যখন ধরতে পারবে না তখন কিন্তু সমস্ত বই খুঁজতে হবে। যেহেতু আমরা একদম জানি প্রশ্নটা দিকে একদম আইডেন্টিফাই করতে পারছি যে এই ক্লাস গ্রুপে পড়বে, তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা এডুকেশনের মধ্যে খুঁজবো। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো এডুকেশনের। ঠিক আছে, এটা হলো নিয়ম। আগে এটা লিখে নিই। তাহলে লিখে নেব পয়েন্ট 01 থেকে 0.99। 375 এটা হয়ে আমরা যাচ্ছি অন্য ক্লাস নম্বরে। কত থেকে কতর মধ্যে খুঁজতে বলেছে? 010 থেকে শিডিউলের মানে 010 ক্লাস নম্বর থেকে শিডিউলের কত থেকে কত 990 পর্যন্ত এর মধ্যে খুঁজতে বলেছে। ঠিক আছে, শিডিউলের। তো আমরা এর মধ্যে খুঁজবো। ঠিক আছে, তো আমরা লেকচার মেথড দেখি কোথায় আছে। যখন খুঁজে পাবে না এডুকেশনের যতগুলো ক্লাস নম্বর আছে সমস্ত ক্লাস নম্বর ধরে ধরে খুঁজতে হবে। ঠিক আছে, যদি একবার ধরে যদি একবার আইডেন্টিফাই করতে পারো তাহলে একদম ডাইরেক্ট খুঁজে পাবে। যদি আইডেন্টিফাই করতে না পারলে সময় লাগবে। ঠিক আছে, যেমন আমরা পেয়ে যাচ্ছি 371-এর মধ্যে পাচ্ছি। ঠিক আছে, ক্লাস গ্রুপে পাচ্ছি। দেখো আমরা লেকচার মেথডটা পেয়ে গেছি। ঠিক আছে, আর পেয়েছি তো বলো, সকলে দেখতে পাচ্ছ? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। তোমরা সকলে পেয়েছো? হ্যালো, তাহলে আমরা এটা লিখে দেবো এখন। ঠিক আছে, যেটা পেয়েছি আমরা যত ক্লাস নম্বর। তাহলে আমরা 396 সেটা লিখবো। ঠিক আছে, 396। 96 আমরা শিডিউলে পাচ্ছি। ঠিক আছে, আমরা নিয়ম ফলো করে যাচ্ছি, এই নিয়মটা ফলো করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস নম্বর এখন সাজিয়ে লিখব। এখানে আমরা লেকচার কথাটা পাচ্ছি। তাহলে এখন সাজিয়ে লিখবো সোজা ক্লাস নম্বর কত কি কি পাচ্ছি আমরা। ঠিক আছে, দেখো 375 পাচ্ছি, যেহেতু সেখানে অ্যাড টু বেস নম্বর কিছু বলেনি। ঠিক আছে, যেহেতু কিছু অ্যাড করতে বলেনি সেটা আমরা কিছু অ্যাড করবো না, সেটা লেখার প্রয়োজন নেই। 375-এর আন্ডারে। ঠিক আছে, এখানে 01। হ্যাঁ, 371 পেয়েছি।
ঠিক আছে, যেহেতু ইনস্ট্রাকশন বলে দিয়েছি যে এত থেকে এত ক্লাস নম্বর। হ্যাঁ হ্যাঁ, 371 আন্ডারে তো পেয়েছি, কিন্তু ডাবল কি 371, যেহেতু সোশ্যাল সায়েন্স এটা 300, এটা 300 ক্লাস গ্রুপ, 300 আন্ডারই তো রয়েছে। 300, 370, 375 ডিফারেন্স। হ্যাঁ, শুধুমাত্র আমরা দশমিকের পর যেটা থাকবে সেটাই নেবো এই ক্ষেত্রে, ঠিক আছে, যখন একই ক্লাস নম্বরে আমরা একই সামারির মধ্যে পাবো, ঠিক আছে, তখন আমরা দশমিকের পর যে সংখ্যাটা থাকবে লেকচারে সেটাই নেব শুধুমাত্র। তাহলে আমরা শুধুমাত্র পাচ্ছি 396। তাহলে আমরা এটা পেলাম, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। সকালে বুঝতে পেরেছো? দেখো তাহলে এইভাবে আমরা পরেরগুলো সলভ করবো, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক ঠিক। যেহেতু আমরা আমরা কখন আমরা এর আগে যখন ক্লাস করেছিলাম, মানে যখন 001 থেকে 00 থেকে 999 পর্যন্ত ক্লাস নম্বর খুঁজতে হতো, তখন কিন্তু আমরা পুরোটাই লিখতাম। যখন আমরা এক জায়গায় পেতাম 0030, আমরা লাইব্রেরি সায়েন্স থেকে আমরা যখন কোনো ম্যাথামেটিক্সে কোনো ক্লাস নম্বর পেতাম, ম্যাথামেটিক্স লাইব্রেরি সাথে ম্যাথামেটিক্স, তখন 3030, আবার দশমিকের পর 500 না, জিরো সংখ্যাটা বাদ দিয়ে কিন্তু 5টা শুধু লিখতে হতো। এটাকে অলরেডি ক্লাস করানো হয়েছে, ঠিক আছে। যখন আমরা 576 থাকতো তখন কিন্তু পুরোটাই লিখতে হতো, ঠিক আছে। তখন 030.576 এরকম হতো ক্লাস নম্বরটা, যদি আলাদা ক্লাস গ্রুপে হতো। যেহেতু ক্লাস নম্বরটা 300 আন্ডারই রয়েছে, তাহলে কেন আমরা 371 আবার বারবার আবার লিখতে কেন যাব, 300-র মধ্যেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই জন্য লিখিনি, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। আর কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তোমরা হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করবে, তাহলে আমি তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে। আর দেখবে এগুলো সলভ করলে আশা করি ডিডিসির কোনো যে কোনো প্রশ্ন আসবে না কেন তোমরা প্রায় অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। সমস্যা হবে না, ইয়ারের প্রশ্ন যেরকম দেখ না কেন, ঘুরিয়ে দেখ না, অন্য প্রশ্ন পরীক্ষার সময় দেখ না কেন, আশা করি করে আসতে পারবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে।